আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানের লস্করে তৈয়বার কমান্ডার গুলিতে নিহত। ফিলিস্তিনের নির্বাচনে আব্বাসপন্থীদের নিরঙ্কুশ জয়। ৭,৭০০ কেজি অবিস্ফোটিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তানের লস্করে তৈয়বার কমান্ডার গুলিতে নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা আফ্রিদির ওপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি। তিনি লস্করে তৈয়বার প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্করি তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ৬৭ বছর বয়সী হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে। ফিলিস্তিনে নিরঙ্কুশ জয়। ফিলিস্তিনের স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থিত প্রার্থীরা। অধিকাংশ আসনেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন, এমনকি অবরুদ্ধ গাজা উপত্যকায়ও আসন পেয়েছে তারা। রোববার ২৬ এপ্রিল ফল ঘোষণা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, কঠিন চ্যালেঞ্জ ও বিশেষ পরিস্থিতির মধ্যে অত্যন্ত সংবেদনশীল সময় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবারের এই ভোট ছিল ২০০৬ সালের পর গাজায় প্রথম কোনো নির্বাচন এবং ২০২৩ সাল অক্টোবরে চলমান ইসরায়েলি হামলার পর প্রথম ফিলিস্তিনি নির্বাচন। গাজায় প্রতীকী ভোট। গাজার মধ্যাঞ্চলের দের আল বালাহ শহরে প্রতীকীভাবে ভোট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য, এর মাধ্যমে দেখানো হয়েছে যে গাজা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। ২০০৭ সাল থেকে গাজা শাসনকারী হামাস এবারের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী দেয়নি এবং অধিকৃত পশ্চিম তীরে নির্বাচন বয়কট করে। তবে বিশ্লেষকদের মতে কিছু তালিকায় হামাস সমর্থিত প্রার্থীরা পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। ইরানের জানজান প্রদেশে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা আইআরজিসি ৯৫০০টিরও বেশি বোমার টুকরো এবং বিস্ফোরণ না হওয়া কয়েক ডজন রকেট ও মিসাইল আবিষ্কার করে নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে ৩টি মার্কিন GBU-57 বাংকার বাস্টার বোমাও ছিল, যার প্রতিটির ওজন ২০০০ পাউন্ড। আইআরজিসির জানজান প্রদেশ শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে বিরতির সময় বিশেষ দল প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে এই অবিস্ফোরিত অস্ত্রগুলো খুঁজে বের করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বেছানোর মাধ্যমে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দূষিত করার চেষ্টা করেছিল। বিবৃতিতে আরও জানানো হয়েছে, F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও পাওয়া গেছে। এগুলো সংবেদনশীল স্থান বা কৃষিজমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট 52টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। 10টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 3টি GBU-57 বাংকার বাস্টার বোমা আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। একই ধরনের আরও একটি অক্ষত বোমা উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি GB-39 ক্রুজ মিসাইল পাওয়া গেছে। আইআরজিসি জানিয়েছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলগুলো জানজান প্রদেশের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল।